বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দেশবাসী, ছাত্র সমাজ, সাংবাদিকবৃন্দ, সারা দেশের শিক্ষার্থীবৃন্দ, দেশি এবং প্রবাসী আমাদের শিক্ষার্থীবৃন্দ সহ সবাইকে ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, যার অসীম অনুগ্রহ এবং রহমতে অগণিত শহীদের রক্তস্নাত পথ পেরিয়ে হাজার হাজার আহত পঙ্গুত্ব বরণকারী তরুণের ত্যাগের মেয়াদ অতিক্রম করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ 48তম বছর পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জমিনকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামরুজ্জামান সহ জাতীয় সভাপতিবৃন্দ এবং যারা ইসলামের পথে আল্লাহর পথে তাদের জীবন দিয়েছেন, আমরা সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মামলার ভুক্তভোগী হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত গুম হওয়া ভাইদের মধ্যে অনেকটি হত্যা করা হয়েছে, আবার অনেক ভাইদেরকে আহত এবং পঙ্গুত্ব অবস্থায় কারাগারে তোলা হয়েছে। অনেকে আমাদের মাঝে এখনো আহত পঙ্গুত্ব অবস্থায় রয়েছে, কিন্তু 7 জন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংবাদ, কোনো খবর প্রশাসন সহ কেউ আমাদেরকে দিতে পারেনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস, রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, বেনাপোলের রেজওয়ান হোসেন, বান্দরবনের জয়নাল হোসেন এবং ঝিনাইদহের মোহাম্মদ কামরুজ্জামান, এই ভাইয়েরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থ রাখুন এবং আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমি কারামুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ভাই, যাকে বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জুলুমের শিকার করেছেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখনো পর্যন্ত আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। প্রিয় দেশবাসী, আমরা বিশেষভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল বীর শহীদদেরকে, যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত দিয়ে, তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন বুনে গিয়েছেন। আহত পঙ্গুত্ব বরণকারী গাজী ভাইদের সুস্থতা এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। তাদের অকৃত্রিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলেই আল্লাহর অশেষ সহমতে আমরা স্বৈর শাসনের জাল ছিন্ন করে স্বাধীনভাবে মত প্রকাশ, আদর্শ প্রচার এবং চলাফেরার স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় ছাত্র সমাজ, জুলাই অভ্যুত্থানের পরবর্তী 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার পরবর্তী জামিন মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা পরিচালনা করছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো স্বৈরাচারের দোসররা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে প্রতিটি স্বৈরাচার আবার মাথাছাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও তারা দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আধিপত্যবাদী পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার পতনের পর অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি,
ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন আয়োজন করলে পুনরায় আধিপত্যবাদীদের দৌরত্ব প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যথিত করেছে তা হলো যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং পুনরুদ্ধারণকারীদের পুনর্বাসন করতে না পারা। শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষের অভ্যুত্থানে অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল জনজীবনের সুস্থ এবং নিরাপত্তার বিধান করা। এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য, কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেসামাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে নাজেহাল করে তুলেছে। বাজার সিন্ডিকেটের দৌরত্ব, চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব আগের মতোই অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অতীত সরকারের শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গন। আওয়ামী সরকার পরিকল্পিতভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিকবাদ এবং কুপরিচিন্তার প্রচার, ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়া, মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, তা আমরা এখনো প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছে, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছে। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি, দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ভীষণ নিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। ছাত্র শিবির এক দৃঢ় সংকল্পিত আন্দোলনের নাম। ছাত্র শিবিরের বিরোধীরাও শিবিরের সততা, নৈতিকতা, দেশপ্রেম, আমানতদারিতা ও মেধার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এখানে চর্চা হয় মেধা, মননশীলতা, মূল্যবোধের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, দর্শন ও অশ্লীলতার বিপরীতে ছাত্র শিবির গঠনমূলক কার্যক্রমে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ, শিক্ষা সংস্কার, ছাত্র অধিকার, ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন, মেধা ও নৈতিকতার বিকাশ, সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা এবং জাতীয় সংকট নিরসন আন্দোলন সহ দেশ ও জাতি গঠনের নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় দেশবাসী, আল্লাহর অশেষ সহমতে সম্ভাবনায় নতুন বাংলাদেশের প্রতি বছরের ন্যায় এবছর বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে
মেধা ও সততায় গড়বে সবার বাংলাদেশ। আমি আবার বলছি, 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে মেধা ও সততায় গড়বে সবার বাংলাদেশ। জ্ঞান ও মূল্যবোধের যুগপৎ চর্চার মাধ্যমে মানুষ গড়ার অভিপ্রায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে এসে প্রিয় জন্মভূমিকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আরো একবার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ প্রাণের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তবে চূড়ান্ত বিজয় এখনো সূচিত হয়নি, পাড়ি দিতে হবে আরো অনেক সুদীর্ঘ পথ। সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথ চলা। লক্ষ্য আমাদের একটি, শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার আমার, আমাদের প্রত্যেকের। সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রের উদ্যোগে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর 2টায় অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা সংবর্ধনার আয়োজন করব। এছাড়াও শাখা পর্যায়ে যে সকল কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি সকল বিষয়গুলো খোলা থাকে, সেজন্য আমরা জনদুর্ভোগের বিবেচনায় করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় র্যালি অনুষ্ঠিত হবে। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, সুবিধা বঞ্চিত শিশু ও এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল ফেস্ট আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন, শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে প্রীতিভোজ ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান, দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি এবং প্রচার, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়, বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস সমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনারীদের সংবর্ধনার আয়োজন, জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন। সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, আমাদের সামনে দেশ ও জাতি গড়া যে সুবর্ণ সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের স্বপ্ন, শহীদ, আহত, বন্ধুত্বকরণ ভাইদের প্রত্যাশার আলোকে একদল যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করা, যারা বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা করবে। সে প্রত্যাশায় 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির 9 দফা সম্বলিত আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে। 1. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 2. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই গণহত্যা 3. জুলাই গণহত্যা, 28 অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করতে হবে। 4. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। 5. দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 6. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 7. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশের আইনের শাসন নিশ্চিত করতে হবে। 8. বিগত 8 বছরের দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। 9. ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সক্রিয় সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পরিবর্তিত প্রেক্ষাপটে সবার বাংলাদেশ গড়ার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আসুন আমরা একটি সুখী, সমৃদ্ধি, সম্প্রীতি, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি।